আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ডাউলের পিঠা বানাতে। যেহেতু এখন ঠান্ডা পড়ছে, প্রচুর বাতাস হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। এই ঠান্ডায় ডাউলের পিঠা কিংবা বড়া খেতে কিন্তু দারুণ মজা। এজন্যই চলে এসেছি ডাউলের পিঠা বানাতে। দেখতে পাচ্ছেন এখানে ডাউলটা ভালো করে বেটে নিছি। তারপর হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ, ধনে, জিরে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিছি। এখন আমি চুলাইতে কড়াই দিয়ে দিছি। দেখতে পাচ্ছেন কড়াইটা ভালো করে গরম হলে আমি দিয়ে দিব তেল। আমাদের এলাকায় এই পিঠাটা কিন্তু সবাই অনেক পছন্দ করে, মাঝে মাঝেই বানিয়ে খায়। তবে বেশি গরম পড়লে এটা বেশি একটা খাওয়া হয় না। যখন একটু ঠান্ডা পড়ে, বৃষ্টি হয়, সেই বৃষ্টির দিনে এই পিঠাটা সবাই অনেক মজা করে খায়। আর এদিকে দেখুন তেলটা গরম হয়ে গেছে, এজন্য আমি সবগুলো ডাউলের পিঠা একে একে দিয়ে দিছি। আপনারা দেখতেই পারছেন। এই পিঠাগুলো ভাজতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে, তবে তেল তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি অল্প করেই তেলটা দিয়ে তারপর পিঠাগুলো ভেজে নিব। একে একে সবগুলো পিঠায় আমি এভাবে উল্টে পাল্টে নিব। সবগুলো পিঠা যখন আমার উল্টানো হয়ে যাবে, তখন আমি আরও কিছুক্ষণ এখানে রাখবো। রাখার পর দেখুন সবগুলো পিঠাই কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি একসঙ্গে এভাবে একটু ভেজে নিব, নিয়ে তারপর নামিয়ে নিব পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আপনারা কে কে এই পিঠাটা বানিয়ে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই পিঠা বানানো কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্টে জানাবেন। দেখতে পারছেন অনেক মচমুচে হয়েছে, কিন্তু পিঠাটা আমি এখানে প্রথমেই বানানোর সময় খেয়ে নিচ্ছিলাম। দেখতে পারছেন পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে। আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।